এই যে এস আর ল্যাচটা, ঠিক আছে, নর গেট ইউজ করে। এখন আপনারা বলেন যে কারো কোনো সমস্যা আছে কিনা। যদি না থাকে এটার ওপর ভিত্তি করেই কিন্তু আমি পরেরটা পড়াবো, সেটাতে কোনো সমস্যা থাকা যাবে না। আগে বলেন সমস্যা আছে, আমি কি একবার রিভিউ করব নাকি আগায় যাব? ম্যাম অল্প একটু রিভিউ করলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, শর্টকাট একটা রিভিউ করে দাও। আচ্ছা ঠিক আছে, আমি শর্টকাটে একটা রিভিউ করে দিচ্ছি। আমি প্রত্যেকটা ধরেন এটা যে দুইটা দুইটা করে না, এস এর ভ্যালু 0 আর আর এর ভ্যালু 0, দুইটা দুইটা করে, এটা না করে আমি প্রথমটা জাস্ট করে দিব এরকম করে প্রত্যেকটা, ঠিক আছে। নো চেঞ্জের জন্য একটা, রিসেটের জন্য একটা, ঠিক আছে, সেটের জন্য একটা, আর প্রোহিবিটেড স্টেটের জন্য একটা, ঠিক আছে। এরকম করে করে দিলেই তো হবে, তাই না? এই জি জি আচ্ছা ওকে, তাইলে আমি এটা নিচেরটা আমি আর দেখবোই না, কারণ নিচেরটাতে কিছুই ভ্যারিয়েশন নেই। দেখেন আমরা কিউ বা কিউ নট এর ভ্যালু যে কোনো কিছু দিতে পারি, 0 দিতে পারি, আবার 1ও দিতে পারি। আমাদের যেটা মেনলি দেখতে হবে সেটা হচ্ছে এস আর আর এর ভ্যালু। একবার 0 0 দিব, একবার 0 1 দিব, একবার 1 0 দিব, একবার 1 1 দিব, ঠিক আছে। তো এখন প্রথমত 0 0 দিয়ে দেখি আমরা কেমন হয়, ঠিক আছে। আমি একদম প্রথম থেকে করতেছি আবার। এটা আর এর ভ্যালু 0, এস এর ভ্যালু 0, ঠিক আছে। তারপরে আমরা কিউ আর কিউ বার, আপনাদের যে কোনো কিছু ধরতে পারেন, 0 ধরতে পারেন, আবার 1ও ধরতে পারেন। তো আমি 0ই ধরলাম প্রথমে, কিউ এর ভ্যালু 0 আর কিউ বারের ভ্যালু 1, ঠিক আছে। তাহলে এই 0টা আপনাদের, এই যে কিউটা দেখেন এর সাথে লাগানো আছে, যে এটার সাথে, তাহলে এখানেও আর একটা ইনপুট 0। দুইটা 0 থাকলে আউটপুট কত হবে? নরের ক্ষেত্রে 1 না? 1। জি 1 আর এই যে এই 1টা দেখেন, যে এই 1টা এদিক থেকে গেল হচ্ছে এখানে, তাহলে এখানে একটা 1। তাহলে আমরা জানি নর গেটে একটা 1 থাকলেই আমাদের আউটপুট হবে 0। জিরো তাহলে এখন দেখেন আমাদের হচ্ছে 0, ঠিক আছে। তো আমাদের দেখেন প্রিভিয়াস আউটপুট ছিল 0, আমাদের নতুন আউটপুটও 0, মানে সেম। আমাদের প্রিভিয়াস আউটপুট কিউ বারটা ছিল 1 আর নতুন আউটপুটটাও 1, তার মানে কোনো চেঞ্জ হচ্ছে না আমাদের। এই জন্য এই স্টেটটাকে, যেখানে এস আর আর এর ভ্যালু 0 0, এই স্টেটটাকে বলা হচ্ছে আমাদের কি, নো চেঞ্জ স্টেট। সবাই কি বুঝতে পারছেন আমি কি বললাম? জি ম্যাম তাইলে আমি ম্যাম আরেকবার, নো চেঞ্জ স্টেটটা আবার একটু বলুন। আচ্ছা, নো চেঞ্জ বলতে বোঝাচ্ছে আমাদের প্রিভিয়াস আউটপুট আর নতুন আউটপুটটা সেম থাকবে, ঠিক আছে। তো আমি যেটা করলাম, জি আর জি আর এস এর ভ্যালু দুটাকে 0 0 করে দিছি। তারপরে আমি যেটা করলাম যে কিউ আর কিউ বার, মানে প্রিভিয়াস আউটপুট একটা ধরে নিলাম, যে কোনো একটা। এখানে 0 ধরছে আর এখানে 1 ধরছে, আপনারা এখানে 1 আর এখানে 0 ধরলেও হবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা তো যাই হোক, তো আচ্ছা 0 আর 1 ধরলাম। 0 ধরার পরে এই 0টা যাচ্ছে এই ইনপুটে, তাহলে এখানে দুইটা 0 থাকছে। তাহলে নর গেটে দুইটা 0 থাকলে আউটপুট হবে কত? আমাদের আউটপুট হবে কিন্তু 0 প্লাস 0, তাহলে হয় 0, আর ওটার নট মানে ইনভার্ট করলে হয় 1। তাহলে দেখেন আগের আউটপুটও ছিল 1, নতুন আউটপুটও 1। তারপরে এখন দেখেন এই যে এখান থেকে এই 1টা যে গেছে এখানে, আর এর সাথে একটা 0 ছিল, 1 0 মিলায়ে নটের ক্ষেত্রে আমাদের হয় 1, আর ওটাকে বার করলে হয় 0। তাহলে আমাদের প্রিভিয়াস আউটপুটও 0, নতুন আউটপুটও 0। তারপরে আমাদের প্রিভিয়াস আর নতুন আউটপুট দুইটাই কি সেম থাকছে, কোনো চেঞ্জ হচ্ছে না। নো চেঞ্জ এই জন্য এটাকে বলা হচ্ছে নো চেঞ্জ। এবার আচ্ছা বলেন সবাই বুঝছেন? ঠিক আছে বুঝছি জি ম্যাম জি ম্যাম আচ্ছা, এটা না বুঝলে, এটা হচ্ছে ল্যাচ পড়াচ্ছি, ঠিক আছে। এই ল্যাচের উপর ভিত্তি করেই পরবর্তী ন্যান্ড ল্যাচ, এসআর এর, তারপরে হচ্ছে ডি ল্যাচ, ঠিক আছে, বা ডি ফ্লিপ ফ্লপ সবকিছু, ওই জন্য এটা সবচাইতে ভালো করে বুঝতে হবে। আচ্ছা, তারপরে আমি এগুলো সব মিশিয়ে দিচ্ছি, আমি নেক্সট স্টেটে যাচ্ছি, ঠিক আছে। তো এখন আপনারা আগের দিনের ভিডিওটা দেখছিলেন কেউ? দেখলে তো এগুলো খুব তাড়াতাড়ি বুঝার কথা। নেক্সট গতদিনও কিন্তু খুব ভালো করে বুঝাই দিছিলাম। আচ্ছা, যাই হোক, এখন হচ্ছে আমরা রিসেট স্টেটে যাব, ঠিক আছে। তো রিসেট স্টেটে দেখেন কি আছে। রিসেট স্টেটে কিন্তু, যে রিসেট স্টেটে আমাদের আর এর ভ্যালু 1 মনে রাখতে হবে, এস এর ভ্যালু 0, ঠিক আছে। আর দেখবেন অলওয়েজ কিউ এর ভ্যালু, মানে কিউ নেক্সট এর ভ্যালু 0 আসবে, আর কিউ নেক্সট বারের ভ্যালু 1 আসবে অলওয়েজ। রিসেট মানেই আমাদের কিউটা 0, আর রিসেট মানে দুইটা জিনিস। রিসেট মানে আর এর ভ্যালু 1, এস এর ভ্যালু 0, আর কিউ এর ভ্যালু 1 আসতে হবে কিন্তু, ঠিক আছে, সরি 0 আসতে হবে কিন্তু, ঠিক আছে। ম্যাম তো আমি এগুলো কি ম্যাম ফিক্সড মান? রিসেটের জন্য ফিক্সড? রিসেটের জন্য ফিক্সড, আর এর ভ্যালু 1 হতেই হবে। ওকে। তাহলে এখন দেখেন প্রিভিয়াস আউটপুটের ভ্যালু ধরে নেন,
আপনারা বলেন, যে কোনো একটা ধরলাম, আমি প্রত্যেকটার সাথে 0 ধরছি, যেহেতু 0 আর 1, ঠিক আছে? তো এই 0টা আসছে এখানে আর এই 1টা যাচ্ছে এখানে, তাহলে 1 1 মানে এটার আউটপুট কত হবে? 0 না? আর এটার আউটপুট 1 হবে। তাহলে দেখেন আমি আর এর ভ্যালু 1 এর জন্য আমি কিউ এর ভ্যালু 0 পাচ্ছি। এটাই হচ্ছে রিসেট স্টেটের বা রিসেট কন্ডিশনের মানে মিনিং, ঠিক আছে? যে আর এর ভ্যালু 1 দিলে কিউ এর ভ্যালু অলওয়েজ 0 আসবে। আচ্ছা, আজান দিচ্ছে, একটু থামি, হ্যাঁ? আজানটা শেষ হলে কথা বলছি আবার, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, আজান শেষ হয়ে গেছে, হ্যাঁ? এখন বলি। তো আমি যেটা বলছিলাম, রিসেট আপনাদের সবসময় মনে রাখতে হবে আর এর ভ্যালু 1 মানেই হচ্ছে এটা রিসেট স্টেট। আচ্ছা, আপনারা নর্মালি কি মনে করেন যে রিসেট মানে কি? ধরেন কোনো কিছুকে যে আমাদের অসিলোস্কোপে রিসেট করে দেওয়া, মানে যেটা ছিল সেটা সব ক্লিয়ার করে ফেলা, ঠিক আছে? তো ক্লিয়ার করে ফেলা মানে আউটপুটকে 0 করে দেওয়া। তো আমাদের মেন আউটপুট তো কিউ। তো আমাদের কিউ বারও আউটপুট, কারণ কিউ মানে অপোজিটটা হচ্ছে কিউ বার। তো কথাটা হচ্ছে আপনাদের একটা মনে রাখলেই হবে। সুতরাং মনে রাখবেন, যখনই আর এর ভ্যালু 1 মানে রিসেট কন্ডিশন, তখনই কিউ এর ভ্যালু 0 হয়ে যাবে। আর আপনাদের যুক্তি দিয়েও সেটা মিলাইতে হবে, ঠিক আছে? মানে এখানে এস এর ভ্যালু কি 1 হতে পারবে? না, জিরো? এস এর ভ্যালু কখনোই 1 হতে পারবে না। এস এর ভ্যালু যদি যখন 1 হবে, তখন আর এর ভ্যালু যদি 0 হয়, তাহলে কিউ এর ভ্যালু 1 হয়ে যাবে, সেটা সেট কন্ডিশন। কিন্তু রিসেটের ক্ষেত্রে শুধু আর ই 1 হবে, এস 1 হবে না, এস এর ভ্যালু 0ই হবে, ফিক্সড এগুলা, ওকে ম্যাম। ঠিক আছে? জি ক্লিয়ার ম্যাম। হয়েছে সবার? আচ্ছা, ক্লিয়ার হয়েছে মনে হয় নাকি? তাহলে নেক্সটে আগাচ্ছি, সেট কন্ডিশনে যাচ্ছি এখন, হ্যাঁ? এখন আমি সবকিছু মুছে দিচ্ছি আগে। আপনারা কি সামনের সপ্তাহে পরীক্ষা দিবেন? আমি পরীক্ষা নিতে যাচ্ছিলাম। গুগল ফর্মে কি? ওই যে কুইজ। আচ্ছা, জি ঠিক আছে, ম্যাম, নেওয়া যেতে পারে। আচ্ছা, ঠিক আছে, আমি হচ্ছে শেষ করি পড়া, তারপরে আমি বলবো নি, হ্যাঁ? ওকে আচ্ছা, ম্যাম। তাহলে এখন সেট কন্ডিশনে যাব। সেটের ভ্যালু 1 আর রিসেটের ভ্যালু 0, মানে আর এর ভ্যালু 0। কিউ এর ভ্যালু ধরলাম 1 আর কিউ বারের ভ্যালু 0। তাহলে এটা এখন কি দেখেন, হ্যাঁ বলেন। এটা সেটের ইচ্ছা, ক্ষেত্রে ফিক্সড না ধরে নিতে পারি আমরা সেটের ক্ষেত্রে আর এর ফিক্সড। ভ্যালু? না 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 না, সেটের ক্ষেত্রে ফিক্সড। সেটের ক্ষেত্রে 1ই ধরতে হবে আর রিসেটের ভ্যালু 0ই ধরতে হবে।
জি ম্যাম। এটাই তো মানে মেন ব্যাপার, ঠিক আছে? কিউ বা কিউ বারটা মেন না, এস আর আর এর ভ্যালুটাই মেন। ওকে, আচ্ছা তাহলে এখন দেখেন এখানে 1 আসছে, এখানে জিরোটা এখানে আসছে, তাহলে 0 0 মিলে কত হয়? এখানে আউটপুট তাহলে 1 হবে না? আর 1 1 মিলে এখানে আউটপুট 0 হবে। তার মানে আমরা জি ম্যাম। সেটের ভ্যালু 1 দিয়ে আমরা কিউ এর ভ্যালু 1 পাচ্ছি, মানে এটা সেট কন্ডিশন। অথবা বলা যেতে পারে রিসেটকে 0 করে দিলেও আমরা কিউ এর ভ্যালু 1 পাচ্ছি, ঠিক আছে? এখন আমি হচ্ছে এই বাকিগুলো সব মিশাই দিচ্ছি। এখন আমরা যাব হচ্ছে প্রোহিবিটেড স্টেটে। একটু মিউট করে দেন তো, কার থেকে এত সাউন্ড আসছে? আচ্ছা, এখন আমরা যাব প্রোহিবিটেড স্টেটে। প্রোহিবিটেড স্টেট অথবা কি বলছিলাম, কি স্টেট বলে এটাকে? রেসিং কন্ডিশন বলে। স্টেটকে শুধু প্রোহিবিটেড স্টেটই বলে, আর ইনভ্যালিডও বলে, ইনভ্যালিড স্টেটও বলতে পারেন, অথবা এটাকে বলা যায় রেসিং কন্ডিশন, ঠিক আছে? তো ওই কন্ডিশন অনুযায়ী কি হবে, আমি সব কিছু মুছে দিই। ওখানে এস আর আর দুটার ভ্যালু যদি 1 1 করি, দেখেন 1 1 করলে কি হবে বলেন তো? 1 1 করলে আমি কি পাবো? মানে নর গেটের যে কোনো একটা ইনপুট 1 হইলেই কি হবে, কিউ বা কিউ বারের ভ্যালু যেটাই হোক, ধরলাম আমি এখানে 0 আর এখানে 1, তাহলে এখানে একটা 0 আসলো আর এখানে একটা 1 আসলো। তাহলে এখন বলেন এখানে কত আসবে? 1 আসবে ম্যাম। 1 এখানে কেমনে ম্যাম আসে? 0 আসবে, 0। 0 0। আর এখানে কত আসবে? এখানেও 0। এখানেও তাহলে 0 এখন ম্যাম। বলেন যে কিউ আর কিউ বার দুটাই কি 0 হতে পারে? কারণ একটা তো আরেকটার বিপরীত। জি ম্যাম, 0 জি হতে না, পারে না। জি না ম্যাম, হতে পারে না। পারে না। কেন হবে ম্যাডাম? 0 হতে পারে না। কে বলছে কেন একটা হতে 0 পারে হতে। না? অবশ্যই হতে পারে না, কারণ কিউ আর কিউ বার একে অন্যের বিপরীত, জি ম্যাম। তাই না? জি জি ম্যাম, ম্যাম। একটা রিসেট 0 আর একটা স্টেট 1 হবে। কখনো একসাথে হবে ম্যাডাম? বুঝি না কি? রিসেটের যদি রিসেটে 1 আছে, স্টার্টে 1 আছে, এটা কিভাবে সম্ভব ম্যাডাম? উমা, এটা তো এটা সম্ভবের জন্য না বাবা, এটা হচ্ছে মানে আপনার চারটা কম্বিনেশন, কিভাবে বুঝাবো এটা? আমি তো সেটাই বলতেছি ম্যাডাম, সেটা তো বুঝতেছি না কিভাবে হলো। কি হবে? কি বলবো আমি এটা অ্যান্সার কিভাবে হলো? আমি তো বললামই, আপনি যদি দুটো ইনপুট থাকে তাহলে দুটো ইনপুটের 4 রকম কম্বিনেশন সম্ভব। এসআর এর ভ্যালু 0 0 হয়, 0 1 হয়, 1 0 হয়, 1 1 হয়, কিন্তু এই 1 1 স্টেটটা আমাদের কখনোই সম্ভব না। এটা অসম্ভব বলে ইনভ্যালিড বা প্রহিবিটেড, এই স্টেটটা কখনো ও গ্রহণযোগ্য, আচ্ছা, ঠিক ঠিক আছে, আছে? বুঝতে পারছি ম্যাডাম। আচ্ছা ঠিক ঠিক আছে, আছে সমস্যা এখন নেই। এই জিনিসটা ক্লিয়ার না হলে পরে কিছু পারবেন না। এখন বলেন সবার কাছে ক্লিয়ার কিনা? জি ম্যাম। যদি ক্লিয়ার হয়, এখন আমি হচ্ছে ন্যান্ড ল্যাচে যাব, মানে ন্যার কি বলে এসআর দিয়ে। আরেকটা বলে দিই, সরি, এসআর এর যে রেসিং কন্ডিশনটা আমি যেটা বললাম, এসআর আর দুইটার ভ্যালু যদি 1 হয় তাহলে আউটপুটটা চেষ্টা করবে দুইটাই 0 হওয়া, যেটাকে বলা হচ্ছে রেসিং কন্ডিশন, ঠিক আছে? এটা সম্ভব না। এখন আমরা এসআর ল্যাচই পড়বো। দেখেন এসআর ল্যাচই, কিন্তু এটা গেটটা কি, ন্যান গেট কিন্তু এটা। ওকে, এখন আমরা দেখেন ন্যান্ড গেটের জন্য এসআর ল্যাচের ক্ষেত্রে বা ইনভার্টেড এসআর এর জন্য আমরা একটা হচ্ছে কি বলবো ছোট একটা টেবিল বানাইছি। এরকম ছোট টেবিল আমি এখন আপনাদের নরের ক্ষেত্রেও তৈরি করে দিব, যাতে আপনাদের সুবিধা হয়। যাদের সমস্যা হচ্ছে এত বড় টেবিল দেখে, তাদের জন্য আমি নরের গেটের টেবিল দিয়ে দিব। মানে এসআর ল্যাচই দুইটা, একটা নর গেট ইউজ করে, একটা ন্যান্ড গেট ইউজ করে, দুইটা টেবিল আপনারা সবসময় মনে রাখবেন, তাইলে যে কোনো কিছু পারবেন, ঠিক আছে? আমি টেবিলটা আঁকে দিচ্ছি এখন। টেবিলটা কেমন করে আঁকতেছে সেটাও বুঝাই দিচ্ছি, তাইলে মনে থাকবে কিন্তু পরীক্ষার সময়, ঠিক আছে? টেবিলে থাকবে আমাদের এস এর ভ্যালু, আমাদের থাকবে আর এর ভ্যালু, আমাদের থাকবে কিউ নেক্সট আর কিউ নেক্সট বারের ভ্যালু। ঠিক আছে, এখন দাগ দিয়ে দিলাম একটা। এক মিনিট। এই, ঠিক আছে? তারপরে আমাদের হচ্ছে 4টা কম্বিনেশন সম্ভব, তাই না? 4টা কম্বিনেশন আঁকি তাইলে। এটা আমি উপরে নিয়ে এখানে দিলাম। তাহলে
তাহলে কত হলো? একটা, দুইটা, তিনটা হলো। পাঁচটা বলে। আরেকটা লাগবে। জি ম্যাম। দেখতে পাচ্ছেন? তাহলে এখন আমি প্রত্যেকটাতে হচ্ছে ভ্যালু বসাই, ঠিক আছে? তাহলে প্রথমত এস, এটা হচ্ছে আর, এটা হচ্ছে কিউ নেক্সট, মানে কিন্তু বর্তমান আউটপুট, ঠিক আছে? প্রেজেন্ট আউটপুট যেটাকে বলে। আমি এটাকে আরেকটু ছোট করে দিই, তাইলে ঠিক আছে। আর এখানে আবার যাই, কিউ বার, আর এখানে ছোট করে দিই। বুঝতে পারছেন তো কি করতেছি আমি? এটা হচ্ছে উপরে তাই একটু লিখে দিই, হ্যাঁ, নাহলে অনেকের আবার কনফিউশন থাকবে। এটা আমি কি করতেছি, এস আর, আচ্ছা একটু বড় করে লিখি, 1 মিনিট। এটা আমি করছি হচ্ছে এস আর ল্যাচের ট্রুথ টেবিল গেট ইউজ করে। কি গেট ইউজ করছি আমরা এখানে? কোন গেট? নান গেট। নান আবার কোন গেট আছে? নর NAND গেট। gate, নর gate. নর। NOR gate, আপনারা গেটের নাম কি পারবেন? নান গেট আবার কি গেট? নর গেট হয় তাই মনে হচ্ছে। আচ্ছা, নর গেট আর হচ্ছে ন্যান গেট, ঠিক আছে? তো ওকে, তারপরে এখানে 0 0, তারপর এখানে 0, এখানে হচ্ছে 1, তারপরে এখানে হচ্ছে 1, এখানে 0, আর এখানে 1 1, তাই তো? তো আপনাদেরকে যখন আমি বলছিলাম 0 0 হবে, তখন কিউ নেক্সট এর ভ্যালু কত ছিল? কোনো চেঞ্জ হয়নি, তাই না? তাহলে আমি লিখবো এটা কিউ, শুধু কিউ লিখবো, ঠিক আছে? আর পাশে লিখে দিব নো চেঞ্জ। নো চেঞ্জটা একটু ছোট করে লিখি। ম্যাডাম একটু নামাজে গেলাম ম্যাডাম। আচ্ছা, নামাজ পড়ে আসেন, ঠিক আছে? NC লিখে দেন ম্যাম, আচ্ছা, এনসি লিখলে বুঝতে পারবেন সবাই? N/C দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, তাহলে N/C দিচ্ছি। এটার মিনিং হচ্ছে, 1 মিনিট, দাঁড়ান, এখানে কিউ লিখলাম, তো বড় কেন? 1 মিনিট, এখানে কিউ লিখলাম আর ব্র্যাকেটে দিলাম N/C, মানে নো চেঞ্জ, তাই তো? আর এখানে কি দিব? কিউ বার, ঠিক আছে? এখানেও নো চেঞ্জ, ঠিক আছে? তারপরে যখন আমি দেখেন রিসেটের মানে আর এর ভ্যালু 1 দিলাম, তাহলে কিউ এর ভ্যালু কত আসবে? 0 না? 0, 0, তাহলে এটার ভ্যালু 1। তারপরে আমি সেটের ভ্যালু 1 দিলাম, তাহলে কিউ এর ভ্যালু কত? 1। 1, আর কিউ বার নেক্সট এর ভ্যালু কত? 0। 0, আর যখন 1 1 দিচ্ছি তখন কি হবে? এটা হচ্ছে রেসিং কন্ডিশন। তো এখানে আমি রেস লিখতে পারি বা প্রোহিবিটেড স্টেটও লিখতে পারি। রেস লিখে দিলাম দুটার ক্ষেত্রেই, ঠিক আছে? ম্যাম রেস মানে কি বলেন, আবার যদি বলতেন? রেসিং কন্ডিশন হচ্ছে যখন এস আর আর এর ভ্যালু 1 1, ঠিক আছে? যখন আমাদের কিউ আর কিউ বারের ভ্যালু সেম হওয়ার চেষ্টা করবে, দুইটা আউটপুট তো সেম হতে পারে না, একটা অন্যের বিপরীত, কিন্তু যখন সেম হওয়ার চেষ্টা করবে তখনই সেটা রেসিং কন্ডিশন বলবে তাকে, বা প্রোহিবিটেড স্টেট বলবে তাকে। ম্যাম ওই পরীক্ষার সময় কি রেসিং কন্ডিশন লিখবো নাকি প্রোহিবিটেড লিখবো খালি? প্রোহিবিটেড স্টেট লিখলেও হবে। রেসিং কন্ডিশন, আসলে কন্ডিশন তো আমি দিইনি, আপনারা লিখবেন প্রোহিবিটেড স্টেট। সবগুলো তো স্টেট আচ্ছা লিখতেছি আমরা, আচ্ছা, বুঝছেন? স্টেট, ঠিক আছে, ঠিক যেভাবে আছে, দেওয়া আছে সবাই লিখলেই হবে, কোনো সমস্যা নেই। রেসিং আচ্ছা কন্ডিশন লিখলেও আমি কাটবো না, মনে করবো বুঝতে পারছেন বলে লিখছেন, আচ্ছা। ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে তাহলে এটা সম্পর্কে কারো কোনো হলো, সমস্যা হলো বলেন? কারো কোনো সমস্যা? সমস্যা? না ম্যাম মিশাই দেন, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, মিশাবো না। এবার দেখেন এখানের সাথে কি একটা চেঞ্জ করবো আমি। এখানে আমি এস আর ল্যাচটা করছি নর গেটের সাপেক্ষে, এখন হচ্ছে ন্যান গেটের সাপেক্ষে। দেখেন আমি একটা কাজ করে দিই, তাহলে সহজ হবে। এই যে এটা, এই জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ইনভার্টেড এস আর ল্যাচ, ঠিক আছে, কিন্তু ন্যান গেট ইউজ করে। এখন দেখেন যখন এস এর ভ্যালু 0, এখনো কিন্তু কিউ নেক্সট এর ভ্যালু 0, মানে হচ্ছে এটা তখন কি হবে? কিউ নেক্সট এর ভ্যালু 0, কিউ নেক্সট বারের ভ্যালু 1, ওকে? তারপরে দেখেন এখানে যখন হচ্ছে
এস এর ভ্যালু 1, তখন হচ্ছে কিউ নেক্সট এর ভ্যালু কিন্তু 1, তার মানে উপরেরটা হচ্ছে রিসেট কন্ডিশন, নিচেটা সেট কন্ডিশন। এই দুইটা আর হচ্ছে এই দুইটা কিন্তু উপরের দুইটা কিন্তু সেম, শুধু মানে পার্থক্য কোথায়, এসআর এর ভ্যালু যখন আমি নর গেট ইউজ করব তখন 0 0 এর জন্য নো চেঞ্জ, আর এসআর এর ভ্যালু যখন আমি হচ্ছে ন্যান্ড গেট ইউজ করব তখন 0 0 এর জন্য রেসিং কন্ডিশন। আর যখন এসআর এর ল্যাচ নর গেটের ক্ষেত্রে ইউজ করব 1 1 এর ক্ষেত্রে রেস, আর যখন এসআর হচ্ছে ন্যান্ড গেট দিয়ে করব তখন 1 1 এর জন্য হচ্ছে নো চেঞ্জ। ঠিক আছে ম্যাম, হ্যালো ম্যাম। হ্যাঁ বলেন। ম্যাম, ছেলে পেলে গ্রুপে মেসেজ করতেছে যে নামাজের জন্য সময় চাচ্ছে। কতটুকু সময় দিব? বলো সবাই কতটুকু সময় লাগবে? ম্যাম 10 মিনিটও কমপক্ষে লাগবেই। 10 মিনিট দেন ম্যাম। তাহলে 10 মিনিট আমি ওয়েট করতেছি, আপনারা আসেন। ঠিক আছে, কিন্তু বেশি দেরি করা যাবে না, 10 মিনিট মানে 10 মিনিটই। ঠিক আছে ওকে জি ম্যাম। ম্যাম। আচ্ছা দ্রুত যান আর আসেন, আমি ওয়েট করতেছি। আচ্ছা ম্যাম, হ্যাঁ একটা কথা ছিল। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, বলেন। এখানে নিচে দেখতেছি যে এটাতে 0। ঠিক আছে, তো ডি ফ্লিপ ফ্লপের এ কয়টা নাম আরেকবার বলেছি, ডাটা ল্যাচ অথবা ডিলে ফ্লিপ ফ্লপ অথবা ডি টাইপ বাইস্টেবল অথবা ডি টাইপ ফ্লিপ ফ্লপ অথবা শুধুমাত্র ডি ফ্লিপ ফ্লপ। ঠিক আছে, তো এখানে আমি তারপরে নেক্সট এর মানে কি বলবো এক্সপ্লেনেশনে যাওয়ার আগে আমি হচ্ছে আপনাদেরকে একটা ছবি দেখায় আসি। ঠিক আছে, ডি টাইপের এটা হচ্ছে ডি টাইপ ফ্লিপ ফ্লপ। তো আমি একটা অংশ মার্ক করে দিই, এই অংশটা দেখেন, চেনা যায়? এটা হচ্ছে আমাদের ল্যাচ, তাই না? জি ম্যাম। এটা ন্যান্ড গেটের ল্যাচ। আমরা এসআরটা পড়ছিলাম নর দিয়ে, আর ন্যান্ড গেটে আমি বলছিলাম নর গেটের পরিবর্তে এখানে ন্যান্ড দিলে ন্যান্ড গেট লেচ হয়ে যাবে। ঠিক আছে, তারপরে এখানে কি আছে দেখেন, এখানে তারপরে এস আর আর ইনপুট আছে আর একটা ক্লক আছে। আমি বলছিলাম ল্যাচ আর ফ্লিপ ফ্লপের মধ্যে পার্থক্য একটাই, যে ল্যাচে কোনো ক্লক নাই কিন্তু ফ্লিপ ফ্লপে ক্লক আছে, তাই তো জি ম্যাম। বলছিলাম না? তাহলে দেখেন ওই জি ম্যাম। ক্লক একটা ইনপুট আর আরেকটা ইনপুট হচ্ছে এস, এখানকার একটা ইনপুট হচ্ছে ক্লক আর একটা ইনপুট হচ্ছে আর। কিন্তু আমাদের আগেরটাতে কি সমস্যা হয়েছিল, যে আমাদের আগেরটাতে সমস্যা হয়েছিল যে নর গেট ল্যাচের ক্ষেত্রে যখন এস আর আর এর ভ্যালু 1 ছিল তখন রেসিং কন্ডিশন পাইছি, আর যখন ন্যান্ড গেট ছিল তখন কি হয়েছিল, এস আর আর এর ভ্যালু 0 এর জন্য রেসিং কন্ডিশন পাইছি। তার মানে এস আর আর এর ভ্যালু সেম হইলে আমরা এই অবস্থাটা পাচ্ছি। তাহলে আমাদের এই সমস্যা সমাধান করার উপায় কি? তাহলে আমাদের এস আর আর এর ভ্যালুটাকে চেঞ্জ করে দিতে হবে, কখনোই একই ভ্যালু রাখা যাবে না। এই জন্য দেখেন যেটা করা হয়েছে, এখানে একটা মাত্র ইনপুট দিব আমি, সেটা হচ্ছে ডি ইনপুট, ওটা সরাসরি এসে যাবে, আর ওই ইনপুটটাই ইনভার্ট হয়ে আরে যাবে। এর ফলে এস এ যে ভ্যালুটা দিব আরে কিন্তু ইনভার্ট ভ্যালুটা পাবো, কখনো এস আর আর এর ভ্যালু সেম হবে না। বুঝছেন? জি এবার ম্যাম। বলেন তো, আরেকবার বলছি যে ডি টাইপ ফ্লিপ ফ্লপটাতে আমি কি করব, এস আর এর যে সমস্যাটা ছিল আমাদের, যে এস আর নর গেট ইউজ করে যে ল্যাচটা পাইছিলাম, নর গেটের ক্ষেত্রে যখন এস আর আর এর ভ্যালু 1 1 ছিল তখন আমরা রেসিং কন্ডিশন পাচ্ছিলাম, জি ম্যাম। আর যখন হচ্ছে ন্যান্ড গেট, ঠিক NAND আছে, gate, তখন তখন আমি 0 0 0 0 এর জন্য রেসিং কন্ডিশন পাচ্ছি। দ্যাট মিন্স এস আর আর এর ভ্যালু সেম হওয়ার জন্য আমাদের ঝামেলা হচ্ছে। হ্যাঁ, তো আমরা কি চাইবো, যে আমরা চাইবো যে এস আর আর এর ভ্যালু যাতে এক না হয়, দুটো দুই রকম, এটা দুই রকম হয়। ঠিক আছে, তো দুটো দুই রকম হইতে হইলে আমাদের কি করতে হবে, একটা হচ্ছে একটা ইনপুট দিব আমরা ডি ইনপুটে, একটা ইনপুট দিলে এই ডিতে যা দিব এসেও তা পাবো। ঠিক আছে, আর আরে কি পাবো, তার ইনভার্টেড রূপটা, কারণ একটা ইনভার্টার যোগ করা আছে। বুঝতে পারছেন? জি বুঝতে পারছি। তাহলে ডিতে যদি আমি 0 দিই, এসে আমি কি পাবো, 0, 0 পাবো, 0ই পাবো। আরে পাবো 1 1। 1। এটা কি সবাই বুঝছেন কি বললাম? জি ম্যাম। এটা জি ম্যাম। বুঝলেই জি অর্ধেক ম্যাম। বুঝে গেছেন। ঠিক আছে, আচ্ছা কে যেন মেসেজ দিছে দেখি, জুল হাস মনে হচ্ছে মেসেজ দিছে। ওরা আইডি দিছে ম্যাম, হয়তো চলে যাবে এই জন্য। এখন তো চলে যাওয়ার কিছু নাই, চলে গেলে আর কিছু করার নাই আমার, নামাজ তো শেষ, তাই না? নামাজ শেষ হওয়ার পরে আর কি বাহানা। আচ্ছা ঠিক আছে, তারপরে এখন দেখেন এটাকে আমরা সিম্বল আকারে লিখছি, ডি হচ্ছে একটা ইনপুট, একটা ইনপুট হচ্ছে ক্লক, ক্লক দিছে, আর আউটপুট দুইটা হচ্ছে একটা কিউ বার। ঠিক আছে, তো আমি ভিতরের এক্সপ্লেনেশন বোঝানোর আগে আমি আগে ট্রুথ টেবিলটা করাই দিব। ঠিক আছে, তো দেখেন ট্রুথ টেবিল অনুযায়ী আগে ট্রুথ টেবিল একটা জিনিস ঠিক করে দিই, এখানে কিউ বার হবে। ঠিক আছে,
আর এখানে দেখেন ক্লক, আমি কিন্তু আগে আরো একবার বলতেছি যে আমাদের ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে ক্লক। যদি ক্লকটা অ্যাক্টিভ না হয় বা ওয়ান না করি আমি, তাহলে কোনো আউটপুট আসবে না বা কোনো কিছুই হবে না। ওটা অ্যাক্টিভ না হলে পুরো সার্কিটটাই বিকলাঙ্গ হয়ে থাকবে ধরেন, ঠিক আছে, কোনো সার্কিটেই কোনো কাজ হবে না। কিন্তু ক্লকটাকে অন করলে ফ্লিপ ফ্লপ কাজ করবে, ঠিক আছে। তাহলে আমার যদি ক্লকটা এখানে নিচে তীর চিহ্ন নিচে দেওয়ার মিনিং হচ্ছে জিরো, যদি ক্লকের ভ্যালু জিরো হয় তাহলে কি হবে, ডি এর ভ্যালু যাই দিই না কেন আমাদের, কিউ আর কিউ বারের ভ্যালু এখানে কিউ বার হবে, ঠিক আছে, কোনো চেঞ্জ হবে না, নো চেঞ্জ, মানে কিছুই হবে না, মানে সার্কিটটা যেরকম ছিল মেমোরিতে যা ছিল সার্কিটের তাই থেকে যাবে, কিছু চেঞ্জ হবে না, ঠিক আছে। জি ম্যাম। এবার নেক্সট দেখেন, এবার আমি ক্লককে অন করে দিচ্ছি, এইটাই হচ্ছে মজা। এখন দেখেন ক্লকটাকে অন করে দিচ্ছি, এইটা দেখবো আমরা, ঠিক আছে, এই কন্ডিশনটা দেখবো। আপনারা বলতে পারেন ম্যাডাম এত কম কন্ডিশন এখানে কেন? আপনাদের আরো একটা মজার জিনিস বলে রাখি, ক্লকটা যখন অন থাকবে দেখেন নিচে দুটোতে অন, তখন ডি এর ভ্যালু যা দিব কিউ এর ভ্যালু তা পাবো, তাহলে কিউ বারের ভ্যালু তার অপোজিট পাবো। আর কিউ এর ভ্যালু দেখেন যখনই জিরো পাবো তখন এটা কি কন্ডিশন, রিসেট কন্ডিশন। যখনই কিউ এর ভ্যালু ওয়ান পাবো কার জন্য, ডি ওয়ান দেওয়ার জন্য, আর এর ফলে কিউ বারটা জিরো হবে। কিউ এর ভ্যালু ওয়ান পাওয়া মানেই সেট কন্ডিশন, ঠিক আছে। তার মানে আমাদের ডি টাইপের ফ্লিপ ফ্লপটা ট্রান্সপ্যারেন্ট, ইনপুটে যা দিব আউটপুটে তা পাবো। ইনপুটে ডি জিরো দিলে আউটপুটেও কিউ জিরো পাবো, ইনপুটে ডি ওয়ান দিলেও আউটপুটে কিউ ওয়ান পাবো, ঠিক আছে। আর কিউ জিরো পাওয়ার মিনিং হচ্ছে রিসেট, আর কিউ ওয়ান পাওয়ার মিনিং হচ্ছে সেট। এটা আগেই বলে আসছি, কিন্তু আমি যা যা বলছি এসআর ল্যাচের জন্য সবকিছুই কিন্তু এখানে এখন লাগবে, ঠিক আছে। সবাই কি বুঝতে পারছেন আমি যেটা বুঝাইলাম? এখন আমি ওটা ভাঙ্গে বলবো আর কি, প্রত্যেকটা অপারেশন ভাঙ্গে বলবো আর কি, বুঝছেন কি বললাম? জি ম্যাডাম, বুঝতে পারছি। জি ম্যাডাম। ওকে, তাহলে এখন আমরা নিচের কন্ডিশনটা প্রমাণ করব, ঠিক আছে। প্রমাণ করার জন্য ভ্যালুগুলো নিই। আপনাদের ফ্লিপ ফ্লপ কঠিন লাগছে না সহজ লাগতেছে? ম্যাডাম ফ্লিপ ফ্লপ তো অলওয়েজই সহজ। এটা কে বললো? রোকন খান। রোকন খান, ফ্লিপ ফ্লপ সহজ? জি ম্যাম। অনেকের ম্যাম কাছে অনেক ফ্লিপ ফ্লপ ভেজাল ম্যাম। অনেক কঠিন, ফ্লিপ ফ্লপ অনেক কঠিন অনেকের কাছে, কারণ আর অনেক সহজও, ঠিক আছে। কারণ হচ্ছে যারা ল্যাচ বুঝে তারা ফ্লিপ ফ্লপের মাস্টার, আর যারা ল্যাচ বুঝে না তারা ফ্লিপ ফ্লপ পারে না, ঠিক আছে। তো এক একজনের কাছে এক এক রকম হতেই পারে। তো যাই হোক, তো আমরা প্রথম ডাটার ভ্যালু জিরো নিব, তাহলে এস এর ভ্যালু কত? জিরো না? জিরো। আর এখানে Zero, জিরো zero. থেকে আর এর ভ্যালু কত? ওয়ান না? ওয়ান। ওয়ান। আচ্ছা, আর এর ভ্যালু ওয়ান হলে আমরা কি কন্ডিশন, রিসেট হয়ে যাবে কিন্তু, তাহলে জি। কিউ আমার স্বভাবত জিরো হওয়ার কথা। এখন যাই হোক, আমরা কিউ এর পরে যাচ্ছি। এখন ক্লকে কত দিব? ওয়ান দিব, না দিলে তো অ্যাক্টিভই হবে না। তাহলে এখানে জিরো আছে আর এখানে ওয়ান আছে, এখানে ওয়ান আছে এখানে ওয়ান আছে, তাহলে বলেন তো এখানে কত হবে আউটপুট? কত হবে? জিরো পাবো। রোকন কত হবে? জিরো পাবো ম্যাম। জিরো ম্যাম কেমনে ওয়ান পাবেন? ওয়ান অন হবে, ওয়ান 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 ওয়ান। ওয়ান অন হবে। ওহো, আর এটা কত হবে? এটা জিরো হবে। এটা জিরো হবে, উল্টাই। এটা জিরো হবে। আচ্ছা, আমরা কি জানি যে ন্যান্ড গেটের যে কোনো একটা ইনপুট জিরো হওয়ার মিনিং কি? তার মানে আরেকটা ইনপুট ওয়ান বা জিরো যেটাই হোক না কেন আউটপুট কত হবে? ওয়ান হবে, তাই না? জি ম্যাম। তাহলে এই ওয়ানটা যদি এখানে যায়, দুটো ওয়ানের জন্য কিউ এর ভ্যালু কত হবে? জিরো না? জিরো। তাহলে ওয়ান ওয়ান দেখেন জিরো। আর এর ভ্যালু ওয়ানের জন্য কিউ এর ভ্যালু জিরো, কোন কন্ডিশন? কোন কন্ডিশন এটা? রিসেট। রিসেট। রিসেট আর কন্ডিশন। রিসেট। আর ডি এর ভ্যালু জিরোর জন্য কিউ এর ভ্যালু জিরো, ঠিক আছে। জি। এই দেখেন, এখন এখন আপনাদেরকে আমি মিলাই দিই। দেখেন ডি এর ভ্যালু জিরোর জন্য কিউ এর ভ্যালু জিরো, আর কিউ এর ভ্যালু জিরো হওয়ার ফলে আমাদের রিসেট রিসেট কন্ডিশন কন্ডিশন, জিরো। ঠিক আছে। জি। বলেন সবাই বুঝতে পারছেন ভালো করে? জি ম্যাম। জি। আচ্ছা, আমি একটু জিজ্ঞাসা করি। সৌরভ দে, বলেন তো বুঝতে পারছেন কিনা? ম্যাম আর একটুবার বলেন এটা। কোনটা বলবো বলেন? ওই যে ম্যাম ল্যাচের এটা ল্যাচ, ওই যে ফ্লিপ ফ্লপের যখন হচ্ছে ম্যাম জিরো ম্যাম, যখন আমরা জিরোতে তখন ওয়ান পেলাম। মানে আমি কি পুরোটা আরেকবার বলবো তাই বলতেছেন? জি ম্যাম, ওই যে উপরের এটা ডায়াগ্রামের এটা। আচ্ছা ঠিক আছে,
এটা ডায়াগ্রামটা আরেকবার বুঝিয়ে দিব তাই বলতেছেন? জি ম্যাম। আচ্ছা আমি সব মিশাই দিচ্ছি আবার। এক মিনিট আমি একটু মিশাই নিই, তারপরে তাহলে আবার কনফিউশন হবে। আচ্ছা সৌরভ দে একটু কথা বলবেন, ঠিক আছে? আমি যেটা বলবো সেটা উত্তর দিবেন। ধরেন আমি এখন ডাটা নিচ্ছি কত, 0, তাই না? জি ম্যাম। এস এর ভ্যালু কত হবে তাই বলেন? এস এর ভ্যালু হবে ম্যাম 0। এই জিরোটা তো সরাসরি এর সাথে কানেক্টেড, তাই না? জি তারপর ম্যাম। এই জিরোটা এখানে আসছে, আর ইনভার্ট হয়ে কত হবে তাহলে? আর এর ভ্যালু এখানে 1। আর এর ভ্যালু এখানে 1, আর ক্লক আমরা 1 করে দিছি, তাই না? ক্লকটাকে অ্যাক্টিভ করে দিছি। তাহলে জি এইটা ম্যাম। এই ক্লকের লাইনটা এখানে একটা গেছে, তাহলে এখানে একটা 1, আর এখানে একটা গেছে, এখানে একটা 1। তাহলে উপরেরটার বলেন আউটপুট কত হবে? যদি ন্যান্ড গেটে ম্যাম দুইটা ইনপুট 0 আর 1 হয় তাহলে আউটপুট কত? 1 হবে ম্যাম। ওকে, আর এখানে কত? 1 1 থাকলে এখানে 0। এখন বলেন ন্যান্ড গেটের যে কোনো একটা ইনপুট যদি 0 হয়, যে কোনো একটা ইনপুট যদি 0 হয় তাহলে আউটপুট কত হবে? ম্যাম আউটপুট 1 হবে ম্যাম। তাহলে 1 হইলে এই 1টা যদি এখানে যায় তাহলে এই 1 এর দুটো 1 এর জন্য এখানে আউটপুট কত হবে? 0 হবে ম্যাম। তাহলে দেখেন এই ডি টাইপের ফ্লিপ ফ্লপকে কেন ট্রান্সপারেন্ট বলি? কারণ ডি ইনপুট যা দিব আউটপুট তাই পাবো, ঠিক আছে? একটা ব্যাপার গেল। আরেকটা ব্যাপার দেখেন এটাকে রিসেট কন্ডিশন কেন বলে? কারণ ডি এর ভ্যালু 0 দেওয়ার জন্য আর এর ভ্যালু 1 হয়ে গেছে, আর এর ভ্যালু 1 দিয়ে যদি আমি কিউ এর ভ্যালু 0 পাই, এটা কি বলছিলাম? এটাকে বলছিলাম রিসেট কন্ডিশন। বুঝছেন সৌরভ দে? জি আর ম্যাম এর এখন ভ্যালু বুঝছি। 1 এর জন্য ওই জায়গায় 0 পাইছি। ওই জায়গায় 0 পাইছি, এটাই হচ্ছে রিসেট কন্ডিশন। আচ্ছা, আচ্ছা। বলেন বুঝতে পারছেন? জি ম্যাম এখন সবাই বলেন বুঝতে তো। পারছেন। জি ম্যাম ক্লিয়ার, একেবারে পরিষ্কার। আচ্ছা ঠিক আছে, এখন তাইলে সেট কন্ডিশনটা বলি, ঠিক আছে? আচ্ছা এক মিনিট। আমি এত বোঝান তারপরে তো কেন বুঝি না মাঝে মাঝে, সেটাই তো বুঝি না। তুইও তো মাঝে মাঝে বুঝছ না। ভাই বুঝি না তোরে ভাই। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে হচ্ছে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে সেট কন্ডিশন। এক মিনিট আমি সব মিশাই দিচ্ছি আবার। আপনারা সবাই আসলে বুঝছেন, আপনাদের সবার ব্রেনই ভালো, কিন্তু পড়াশোনা করেন না বলে ভুলে যান, এটা তো সত্যি কথা। আমার মতে আপনাদের আপনাদের একটা আমি হচ্ছে ইয়ে বলি, ঠিক আছে? অ্যাডভাইস দিই, আপনারা নিতে চাইলে নিবেন, না নিলে নিবেন না। আমার একজন ম্যাডাম আমাকে বলছিলেন, সেটা হচ্ছে যে আপনারা প্রতিদিন যদি নাও পড়াশোনা করেন তাইলেও কি করবেন, যেটা ধরেন আমি পড়াইলাম বা যেটা ধরেন আপনাদের পড়তে ইচ্ছা হচ্ছে বা দেখতে ইচ্ছা হচ্ছে, পড়বেন না, জাস্ট চোখ বুলাবেন, ঠিক আছে? ধরেন আজকে যেটা আমি পড়া দিলাম সেটার দিকে জাস্ট তাকায় একটু দেখবেন যে আচ্ছা এস এর ভ্যালু এটা এটা এটা, জাস্ট দেখবেন, চোখ বুলায় যাবেন, ঠিক আছে? না পড়তে ইচ্ছা হইলেও জাস্ট চোখ বুলাবেন। এটা করলেও কি হবে, ব্রেনে নলেজটা থাকবে বা ব্রেনে মনে থাকবে জিনিসটা, যে ম্যাডাম এটা পড়াইছিল, আমি ওই দিনই দেখছিলাম, ফলে আপনার ব্রেনে ভালো করে জিনিসটা মনে থাকবে। একদম ক্লিয়ার না হলেও ওটা মনে থাকবে, ঠিক আছে? প্রত্যেক দিন এরকম কিছু করবেন যে যেটা পড়তে চাইবেন বা পড়তে ইচ্ছা হচ্ছে না, ধরেন জাস্ট বইয়ের দিকে তাকায় আছেন, তাও তাকায় থাকবেন, উল্টাবেন, পেজ উল্টাবেন, জাস্ট লাইন গুলো দেখবেন, ছবিগুলা সার্কিট গুলো দেখবেন, তাইলেও পড়া হয়ে যায়, ঠিক আছে? এটা করতে পারেন যদি প্রতিদিন পড়তে ইচ্ছা না হয়, আর প্রতিদিন পড়তে পারলে তো কোনো কথাই নেই। আচ্ছা এখন সেট কন্ডিশনের জন্য ডাটার ভ্যালু আমি 1 দিব, তাহলে সেটের ভ্যালু কত হবে? 1। 1 হবে। আর রিসেটের ভ্যালু 0 0 ম্যাম। আচ্ছা 0। এখন তাহলে আমাদের ক্লকের ভ্যালু কত? 1 1 1 1 1 এর জন্য এখানে কত আসবে? 0। 0 0 আর আর এই 1 পাশে 1 0 এর জন্য এখানে 1 1 তাহলে এখানে যে কোনো একটা 0 হওয়ার জন্য এখানে হবে 1, এই 1টা 1 তারপর 1 এখানে আসছে তখন এখানে হবে 0। 0 তাহলে দেখেন 0
ডাটা যেটা দিলাম সেটার জন্য ডাটা যেটা দিছি আউটপুটে সেটা পাইছি, আবার সেটা পাইছি। সেটের ভ্যালু 1 এর জন্য আমি আউটপুটের ভ্যালু 1 পাইছি, তাহলে এটা সেট কন্ডিশন। হুম এটা হচ্ছে এটা নিচে লেখা আছে, এই যে আমি নিচেরটা বললাম, এই যে কন্ডিশনটা। বলেন তো বুঝতে পারছেন নাকি? জি ম্যাডাম জি বুঝতে জি পারছি। ম্যাম বুঝতে পারছি। পারছি। আমার মনে হয় সবার কাছে খুব ক্লিয়ার হয়ে গেছে জিনিসটা, তাই না? ওই এসআর জি লেখার চাইতেও এটা বেশি ক্লিয়ার হয়ে গেছে। ম্যাডাম ওইটা একটু ওই পেজটা করে আনেন তো ম্যাডাম, যেটা আপনি এখন ওই যে এই সেটে যে আপনি দিলেন ওটা আমি একটু স্ক্রিনশট দেবো তো। ওকে 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 আচ্ছা নেন, সমস্যা নাই। এটা ওকে স্ক্রিনশট ওকে না ম্যাডাম। দিলেও সমস্যা নাই, আপনাদের তো রেকর্ডিংটা দিয়ে দিই, তখন ওখান থেকে স্ক্রিনশট নেবেন, না বুঝলেন? ম্যাডাম এটা মানে আমি স্ক্রিনশট দিয়ে দিই, পরে কাজে লাগে। আচ্ছা ঠিক আছে, এটা ভালো আইডিয়া। ঠিক আছে, তাহলে এখন তো সম্পূর্ণ কিছু বুঝা গেল। এখন হচ্ছে শুধুমাত্র এর ভেতরের এক্সপ্লেনেশনটা একটু পড়ায় দেবো, যেটা আপনাদের কাছে এখন নিজেরাই লিখতে পারবেন আপনারা। ঠিক আছে, বুঝতে পারছেন? এখন জি এক্সপ্লেনেশনটুকু একটু পড়ায় দিই তাইলে। ওকে, ম্যাম, এটা ম্যাম প্রতি ক্লাসে একটা করে মোটিভেশন দিবেন ম্যাম, তাহলে ভালো লাগে। মাঝে মাঝে হঠাৎ করে একটা মোটিভেশন দিয়ে দিলেন, মানে ওইটা আসলে ভালো ভালো লাগে আর কি, পড়ার আচ্ছা ঠিক প্রতি একটা আছে, মনোযোগ আসে যায়। আচ্ছা ঠিক আছে, আপনারাও আমাকে মোটিভেশন দিবেন, শুধু আমি দিলে হবে? আমারও তো মোটিভেশন লাগবে। আপনারাও ভালো ভালো কথা বলবেন, তাহলে আমিও মোটিভেট হব। ঠিক আছে, এই আচ্ছা ঠিক জি আছে। ম্যাম আমাদের কিচ্ছু তারপরে এখন দেখেন যে হচ্ছে এখানে কি বলছে, মিউট করে দেন তো একটু সবাই, নয়েজ আসছে। আচ্ছা, এখন বলছে ডি ফ্লিপ ফ্লপ ইজ বাই ফার দ্য মোস্ট ইম্পর্টেন্ট অফ দ্য ক্লক ফ্লিপ ফ্লপস অ্যাজ ইট ইনশিওরস দ্যাট ইনপুটস এস এন্ড আর আর নেভার ইকুয়াল টু ওয়ান অ্যাট দ্য সেম টাইম। মানে এখানে বলছে যে এস ইনপুট আর আর ইনপুটটা কখনো একে অন্যের সমান হবে না, ঠিক আছে, বা একই জিনিস হবে না, 0 0 না 1 1 না। এটা হচ্ছে ডি ফ্লিপ ফ্লপের সবচেয়ে ইম্পর্টেন্ট ফিচার। তারপরে এখানে বলছে দ্য ডি টাইপ ফ্লিপ ফ্লপ আর কনস্ট্রাক্টেড ফ্রম আ gated SR flip-flop with an inverter added between the S and R inputs to allow for a single D বা data input। মানে এখানে বলছে, উপরে যাচ্ছি একটু, সরি নিচে যাচ্ছি, এই পুরোটা হচ্ছে SR flip-flop। যদি আমি হচ্ছে ডাটাটা ডিটা বাদ দিই আর ইনভার্টারটা বাদ দিই, শুধু ক্লক লাগাই, এসআর লাগাই, এইটুকু করি, তাহলে এটা হচ্ছে একটা এসআর ফ্লিপ-ফ্লপ। শুধুমাত্র আমি যদি ডিটাকে এখানে এভাবে কানেক্ট করে দিই, তাহলে এটা ডি ফ্লিপ-ফ্লপ হয়ে যাচ্ছে। তার মানে ডি ফ্লিপ ফ্লপটা আমরা কই ফ্লিপ ফ্লপ থেকে পাচ্ছি? এসআর ফ্লিপ ফ্লপ থেকে পাচ্ছি। ঠিক আছে, এখানে তাই বলছে যে এসআর ফ্লিপ ফ্লপটা থেকে ডি ফ্লিপ ফ্লপটা পাওয়ার উপায় শুধুমাত্র একটাই, কি? এস এর সাথে সরাসরি ডিটাকে কানেক্ট করে দিব, আর আর এর সাথে ওই ডিটার ইনভার্সনটা কানেক্ট করে দিব, তাইলেই হবে। ঠিক আছে, জি ম্যাম বুঝতে বুঝতে পারছি। পারছেন? ঠিক ওকে, আছে ঠিক আছে। তারপর এখানে বলছে দেন দিস সিঙ্গেল ডাটা ইনপুট লেবেল ডি and is used in place of the set signal and the inverter is used to generate the complementary reset input। মানে আর এর সাথে লাগানো আছে কমপ্লিমেন্টারিটা বা ইনভার্টারটা। Also thereby making a level sensitive D type flip flop from a level sensitive SR latch as now S is equal to D and R is equal to not D। মানে এভাবে SR থেকে D type flip flop পাবো, যেটা লেভেল সেনসিটিভ, মানে 0 অথবা 1 হবে আউটপুট, আর যেখানে S সমান সমান D, মানে D এর ভ্যালু যা দিব সেটাই হবে S এর ভ্যালু, আর D এর মানে বিপরীত ভ্যালুটা বা ইনভার্টেড ভ্যালুটা হবে R এর ভ্যালু। ওই জন্য লিখছে R is equal to not D। ঠিক আছে, মানে ইনভার্টেড ভ্যালুটা এই, বুঝে গেছে? জি ম্যাম বুঝতে পারছি। ওকে, এখন তাহলে নিচের বর্ণনা করছি। ঠিক আছে, এই নিচের বর্ণনাগুলো আপনারা নিজেদের ভাষায়ও লিখতে পারবেন পরীক্ষাটা, জাস্ট আমি তো একটু মানে বলে দিচ্ছি, ব্রিফ করে দিচ্ছি। Also we remember that a simple SR flip flop requires two inputs, একটা হচ্ছে সেট আর একটা হচ্ছে রিসেট। By connecting an inverter NOT gate to the SR flip flop we can set and reset the flip flop using just one input, as now the two input signals are complements to each other, যেটা ডি ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে হয়েছে। This complement avoids the ambiguity, যেটা হচ্ছে আমাদের যেটা সমস্যা ছিল রেসিং কন্ডিশনে, বা আমাদের যেটা সমস্যা ছিল প্রোহিবিটেড স্টেটে, সেই অ্যাম্বিগুইটি মানে ভ্রান্ত ধারণা বা ভুল হচ্ছে যেটা, সেটা। ঠিক আছে, inherent in the SR latch when both inputs are low since that state is no longer possible। মানে SR ল্যাচের ক্ষেত্রে আমরা যখন যখন ন্যান্ড গেটটা ইউজ করছি তখন লো, যখন এসআর এর ভ্যালু দুইটাই 0 হচ্ছিল তখন হচ্ছে এটা পসিবল হচ্ছিল না। এটা কিন্তু ন্যান্ড গেটের ক্ষেত্রে সাপেক্ষে লিখছে, কারণ আমরা ন্যান্ড গেট ইউজ করছি, নট না। ওকে, যদি নট ইউজ করতাম তাহলে এখানে হাই লিখতাম, জাস্ট এটুকুই। আপনাদের ইচ্ছা যে রাখো সেটা ইউজ করতে পারেন। বলতে দাস দিস সিঙ্গেল ইনপুট ইজ কল দ্য ডাটা ইনপুট, ওই ডিটাকে ডাটা ইনপুট বলা হচ্ছে।
ইফ দিস ডাটা ইনপুট ইজ হেল্ড হাই, যদি ডিটাকে হাই করা হয় তাহলে ফ্লিপ ফ্লপটা হচ্ছে সেট হবে, এবং এটা when it is low তখন কি হবে, দ্য ফ্লিপ ফ্লপ উড চেঞ্জ এন্ড বিকাম রিসেট। রিসেট মানে হচ্ছে কিউ এর ভ্যালুটা 0 হয়ে যাবে, আর হচ্ছে সেট মানে হচ্ছে কিউ এর ভ্যালুটা 1 হয়ে যাবে। However, this would be rather pointless since the output of the flip flop would always change on every pulse applied to this data input. এখন নিচে যাচ্ছি আমি। টু অ্যাভয়েড দিস, মানে ক্লক যদি ইউজ না করি তাহলে সবসময় চলতেই থাকবে জিনিসটা। এই ক্লকটা অথবা ইনাবেল, ক্লক অথবা ইনাবেল ইনপুট একটা ইউজ করতে হবে, যাতে করে কি করতে পারি আমরা যখন নির্দিষ্ট ইনস্ট্যান্টে আমরা পাইতে চাবো আউটপুট, তখন নির্দিষ্ট ইনস্ট্যান্টে পাবো। ঠিক আছে, এটা কেন ইউজ করা হয়? ইজ ইউজ টু isolate the data input from the flip-flops latching circuitry after the desired data has been stored. মানে আমাদের যখন ডিজায়ার ডাটা স্টোর হয়ে যাবে তখন আমার আর এই ক্লকটাকে বন্ধ করে দিব, যাতে করে ওটা আমাদের মেমোরি ওই স্টেটটা থাকে, আর কোনো চেঞ্জ না হয়। ঠিক আছে, the effect is that d input condition is only copied to the output queue when the clock input is active. মানে যখন ক্লকটা আমি অ্যাক্টিভ করবো তখন ডি ইনপুটে যা দিব, যদি 1 দিই তাহলে কিউ এর ভ্যালু 1 আসবে, ডি ইনপুটে যদি 0 দিই কিউ এর ভ্যালুও 0 আসবে। ঠিক আছে, বলছে দিস দেন ফর্মস দ্য বেসিস অফ অ্যানাদার সিকোয়েন্সিয়াল ডিভাইস কল্ড আ ডি ফ্লিপ ফ্লপ। এই তো মোটামুটি এটুকুই আমার পড়ানোর ছিল, আর এটুকু পড়া দিচ্ছি। The D flip-flop will store an output whatever logic level is applied to its data terminal so long as the clock input is high. যতক্ষণ পর্যন্ত ক্লকটা হাই থাকবে, ডি তে আমি যা দিব আউটপুটে আমি তাই পাবো। ম্যাডাম ট্রুথ টেবিলটা যা যা পড়ছি ওটারই তো বর্ণনা, আর কিছু ওটারই তো জাস্ট নাই। বর্ণনা, তাছাড়া কিছু না। আপনার নিজের ভাষায় লিখলে খুব ভালো হয়। ঠিক জি আছে, ম্যাম, যে নিজের ভাষায় লিখবে তাকে আমি মার্ক বাড়ায় দিব। ঠিক আছে, থ্যাংক ইউ। okay. Once the clock input goes low, the set and reset inputs of the flip-flop are both held at logic level 1. তারপর বলছে যখনই হচ্ছে ক্লক ইনপুটটা লো হবে তখন হচ্ছে কি হবে, এটা কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, so it will not change state and store whatever data was present on its output before the clock transition occurred. মানে ক্লকে অ্যাক্টিভ হওয়ার আগে ইনঅ্যাক্টিভ যখন থাকবে তখন কি হবে, আগে যেটা যখন ক্লক অ্যাক্টিভ ছিল তখন যেটুকু ছিল জিনিস, সেই জিনিসটাই মেমোরিতে স্টোর করে রাখবে। এটুকুই, আর কিছু বলে নেই। যাই হোক, আর আমরা মানে আমাদের পরীক্ষার সময় যখন রুয়েটে তো এরকম মানে কি বলবো, ডিরেক্টলি কোশ্চেন করতো না, ইনডাইরেক্টলি কোশ্চেন থাকতো অনেক কিছু, তখন কিন্তু আমরা সবকিছু বানায় বানায় লিখতাম, কখনো বইয়ের ভাষায় লিখতাম না। বইয়ের ভাষায় লিখলে কিন্তু আমাদের নম্বর কম দিত। সবসময় নিজের মাথা থেকে যা আসে তাই লিখবেন, সুন্দর করে লিখলেই মানে টিচারদের পছন্দ হয়। ঠিক আছে, এই আচ্ছা। আর ক্লকের যখন এরকম চিহ্ন দেওয়া হয়েছে এটার মানে হচ্ছে ইনঅ্যাক্টিভ, আর এটার মানে হচ্ছে অ্যাক্টিভ বা হাই। ঠিক আছে, এটাই বোঝানো হয়েছে শুধু, ওকে, আর কিছু না। জি। তাহলে এখানে বন্ধ করলাম আমি।